হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকে আমরা জানবো যে জিডিপি কি এবং জিডিপি আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং জিডিপি কাকে বলে অবশ্যই জানবো। তো জানবো জিএনপি, এনডিপি, এনএনপি কাকে বলে। তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। শুরু করা যাক যে জিডিপি কাকে বলে। তো দেখে নি যে জিডিপি কাকে বলে বা জিডিপি কি। জিডিপি এই জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, হচ্ছে জিডিপি ফুল ফর্ম। তো আমাদের জিডিপি জানার আগে দুটো জিনিস আমাদের জানতে হবে। সেই দুটো জিনিস কি? একটি হচ্ছে ফাইনাল প্রোডাক্ট এবং আরেকটি হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। তো আমাদের ভারতবর্ষে ফিনান্সিয়াল ইয়ার ধরা হয় এক বছরে ধরা হয়, অর্থাৎ যে আমাদের ভারতের জিডিপিটা কাউন্ট করা হয় এক বছরে। অর্থাৎ প্রথম 1 এপ্রিল থেকে শুরু করে 1 এপ্রিল টু 31 মার্চ পর্যন্ত হচ্ছে কি ভারতবর্ষে কি ফিনান্সিয়াল ইয়ার ধরা হয় এক বছরে। এবং ফাইনাল প্রোডাক্ট, এই ফাইনাল প্রোডাক্ট হচ্ছে কোনো দ্রব্যমূল্যের বা কোনো পণ্য সামগ্রীর অন্তিম বা সর্বশেষ মূল্যকে বলা হয় ফাইনাল প্রোডাক্ট বলা হয়। তো দেখিনি এই ফাইনাল প্রোডাক্ট বলতে কি বোঝায়। ধরো তুমি রাস্তার মোড়ে বিকেলবেলায় চা খেতে গেলে, সন্ধ্যার দিকে তুমি চাটা খেলে, খাওয়ার পরে যেই টাকাটা দিলে সেটি অন্তিম মূল্য। কেন বললাম এটি অন্তিম মূল্য? তো তুমি 10 টাকা বা 5 টাকা দিলে, তো এটি অন্তিম মূল্য কেন বললাম? দেখো, সেই চাটা যে চায়ওয়ালা সে চা তৈরি করতেছে, এক্সট্রা করে সে কি দুধ কিনতেছে, এক্সট্রা করে সে আবার কি চায় পাত্তি কিনতেছে, এক্সট্রা করে সে আবার কি চিনি কিনতেছে। এই যে তার সে যে কিনতেছে, আমরা কি যখন চাটা খেলাম, খাওয়ার পরে আমরা কি এক্সট্রা করে তাকে বলবো যে চিনির 2 টাকা, চা পাত্তির 3 টাকা, এবং বাকি যে আছে তোমার দুধের 5 টাকা, এভাবে কি আমরা টাকাটা দিই? দিই না তো। আমরা চাটা সে কিনলো, চায়ওয়ালা কেনার পরে চাটাকে তৈরি করলো, তারপর আমরা খেলাম। যেই দামটা আমরা দিলাম 10 টাকা 5 টাকা, সেটি হচ্ছে কি অন্তিম মূল্য বা কোনো প্রোডাক্টের সর্বশেষ মূল্য বা ফাইনাল প্রোডাক্ট বলবো এটিকেই। এবং এইভাবেই বিভিন্ন সামগ্রী বলো বা পণ্য সামগ্রী, দ্রব্য সামগ্রী, সেগুলো যখন আমরা কিনি স্টোর থেকে বা দোকান থেকে, এই মূল্যটা দিই, এটি হচ্ছে কি ফাইনাল প্রোডাক্ট। দেখো, সেই যে প্রোডাক্টগুলো উৎপন্ন হয় তারাও কিন্তু কি বিভিন্ন কোম্পানি থেকে হোক বা বিভিন্ন মার্কেট থেকে কাঁচামাল কিনে তারপরে প্রোডাক্ট তৈরি করে। আমরা এক্সট্রা করে আর কোনো কাঁচামালের বা র মেটেরিয়ালের কি টাকা দিই না। আমরা একদম স্টোর থেকে কিনি বা মার্কেট থেকে হোক বা তোমার মল থেকে কিনি, সেখানে আমরা টাকাটা দিই। এটা হচ্ছে কোনো প্রোডাক্টের বা ফাইনাল প্রোডাক্ট। ঠিক আছে, দেখে নিই এরপর যে জিডিপি কাকে বলে, জিএনপি কাকে বলে, বা কিভাবে বের করা হয় দেখে নিই আমরা। তো প্রথমেই আমরা মাঝখানে একটা দাগ দিয়ে নিই, এইদিকে লিখবো জিডিপি। জিডিপি, এই জিডিপির যে ফুল ফর্ম বলি, তো এই জিডিপির ফুল ফর্ম হচ্ছে ডোমেস্টিক গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে এই জিডিপির ফুল ফর্ম। এবং এই জিডিপি বলতে কি বোঝায়? জিডিপি বলতে বোঝায় যেমন ধরো যে গ্রস, ঠিক আছে, এই গ্রসটা বলতে আমরা কি বোঝাই আগে জানি, তারপর জিডিপিটা আছে। দেখো, এই গ্রস গ্রস বলতে বোঝায় টোটাল, কি বোঝায় টোটাল বলে। এবং ডোমেস্টিক বলতে আমরা অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ বলতে কি বোঝায় তোমরা এখন জানতে চাইবে। তো দেখে নিই, এখানে আমরা ভারতবর্ষের যে ম্যাপটাকে এঁকে নিই, তাই না? তোমরা ভালো করে বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমাদের সবার প্রিয় কি ভারতবর্ষ, তাই না? তো এই ভারতবর্ষের মধ্যে অভ্যন্তরীণ, এই ডোমেস্টিক বলতে বোঝায় অভ্যন্তরীণ, অর্থাৎ ভারতের ভেতরে, ভারতের ভূখণ্ডের ভেতরে এক বছরে যেই প্রোডাকশন হয়, অর্থাৎ যেই প্রোডাক্ট উৎপন্ন হয়, সেটা দেশি কোম্পানি হোক বা বিদেশি কোম্পানি হোক,
এবং সেই যে প্রোডাক্টগুলো উৎপন্ন হওয়ার পর সেটা দেশেই বিক্রি করে হোক বা বিদেশেই বিক্রি করে হোক, যে মূল্যটা আসে, যে লাভটা আসে, সেই যে মূল্যটা সেটি কিন্তু ভারতের জিডিপিতে ধরা হয়। ধরো আমাদের জিও কোম্পানি আছে, রিলায়েন্স জিও যাকে বলে। জিও কোম্পানি 200 টাকার প্রোডাক্ট উৎপন্ন করলো, তার সাথে অ্যাপেল, কেন তোমরা যে মুম্বাইতে স্টোর খুলেছে, সেই 100 টাকার প্রোডাক্ট ভারতে উৎপন্ন করলো। এবং এই যে জিও এবং যে অ্যাপেল এই যে প্রোডাক্টটা উৎপন্ন করলো 200 প্লাস 100, এটি হচ্ছে আমাদের ভারতের জিডিপিতে ধরা হবে কত? 300 টাকা। এবং এরপর আমরা দেখিনি যে কিভাবে জিডিপি থেকে আমরা জিএনপি বের করব। জিডিপি থেকে জিএনপি বের করবো। এবং তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে পুরোপুরি যে জিডিপিটা, এই 300 টাকা, এইটি কিন্তু পুরোপুরি আমাদের ভারতবর্ষের কাজে আসবে না। কি করে সেটা আমরা জিএনপি সময় দেখে নিই। তো জিএনপি জিএনপি হচ্ছে ফুল ফর্ম যদি আমরা দেখি যে ন্যাশনাল গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে তোমার এই জিএনপির ফুল ফর্ম। এই জিএনপি আমাদের বের করতে হবে কিভাবে সেটা দেখি আগে। জিডিপি মাইনাস এক্স প্লাস ওয়াই আমাদের করতে হবে। অর্থাৎ যদি আমরা দেখি যে জিডিপি 300 টাকা, যদি আমরা দেখি জিডিপি 300 টাকা এবং এইখানে দেখতে পাচ্ছি মাইনাস ওয়াই এক্স, কেন? অর্থাৎ আমাদের মাইনাস করতে হবে জিডিপি থেকে এর মাইনাস এক্স। এর কথা হচ্ছে কি, দেখো এই বিদেশি কোম্পানি আছে অ্যাপেল, তারা ভারতে প্রোডাকশন করতেছে। প্রোডাকশনের পর কি তারা ভারত সরকারকে ট্যাক্স দিচ্ছে, ভারত সরকারকে ট্যাক্স দেওয়ার পরে কি তারা তাদের যে ইনকামটা তারা কি আমাদের দেশে রাখবে না, আমাদের দেশে কি তাদের দেশে তারা নিয়ে যাবে। এবং ধরো যেই বিদেশিরা ভারতে কাজ করতেছে বা বিভিন্ন কোম্পানিতে হোক চাকরি করতেছে, তাদের যে ইনকামটা তারা কি তাদের দেশে নিয়ে যাবে। এবং তার জন্যই এখানে এক্স মাইনাস এক্স বলতে পারতাম, বিদেশিদের তাদের ইনকামটা নিয়ে যাওয়া। অর্থাৎ ধরো এখানে অ্যাপেল নিয়ে গেল তাদের ইনকাম 100 টাকা প্লাস ওয়াই। এই ওয়াইটা বলতে কি বোঝায়? ভারতীয়রা, যে ভারতীয়রা বিদেশে ইনকাম করে ভারতে নিয়ে আসতেছে, সেটি কিন্তু আমাদের এই জিএনপিতে ধরা হবে। সরি, আমরা যেই ভারতীয়রা বিদেশ থেকে ইনকাম করে নিয়ে আসতেছে সেটা আমাদের ওয়াই প্লাস। ধরো 50 টাকা বিদেশ থেকে ইনকাম করে নিয়ে আসতেছে ভারতে। তো দেখি আমাদের জিএনপি কত হইলো তাহলে, 300 মাইনাস 100 কত, 200 প্লাস 50, অর্থাৎ 250 টাকা হচ্ছে কি আমাদের জিএনপি দাঁড়ালো। তো এরপর দেখি নে জিডিপি থেকে আমরা কিভাবে বের করবো এনডিপি, জিএনপি থেকে কিভাবে এনএনপি আমরা বের করি সেটা কিভাবে এনডিপি, তাই না? এনডিপির ফুল ফর্ম হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে এনডিপির ফুল ফর্ম। এবং এনএনপি অর্থাৎ এর ফুল ফর্ম হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। কি বললাম? নেট ন্যাশনাল প্রোডাক্ট। এনডিপি, এই এনডিপি জানার আগে আমাদের জানতে হবে যে ডিপ্রিসিয়েশন কাকে বলে। ডিপ্রিসিয়েশন বলতে বোঝায়, ধরো অ্যাপেল কোম্পানি আছে আমাদের প্রোডাকশন করতেছে, জিও কোম্পানি, এই তারা প্রোডাকশনের সময় বা প্রোডাকশনের পরে ধরো কোনো প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেল বা ভেঙে গেল, তাকে বলবো আমরা ডিপ্রিসিয়েশন। ধরো জিও কোম্পানির 20 টাকার প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেল, অ্যাপেলের 10 টাকার প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেল। তো দেখে নিই এবার যে এনডিপি কি বের করবো। এনডিপি বের করবো জিডিপি মাইনাস ডিপ্রিসিয়েশন। অর্থাৎ জিডিপি আমাদের কত আছে, 300 টাকা আছে জিডিপি, মাইনাস ডিপ্রিসিয়েশন অর্থাৎ জিওর 20 টাকা, অ্যাপেলের 10 টাকা, 30 টাকা। তাহলে কত হইলো? 270 টাকা হইলো আমাদের এনডিপি।
এরপর আমরা এনএনপি বের করি। মানে এনএনপি বের করার জন্য কি করতে হবে, জিএনপি করতে হবে মাইনাস ডিপ্রিসিয়েশন। জিএনপি কত আছে, 250 টাকা আছে, এবং ডিপ্রিসিয়েশন শুধু আমরা যে জিওর যেই প্রোডাক্টটি মানে ড্যামেজ হয়েছে সেটা আমরা এখানে মাইনাস করব। কেন মাইনাস করবো, কেননা আমরা যে জিএনপিতে কিন্তু আমরা যে বিদেশি ইনকামটা এই যে 100 টাকা অ্যাপেলের সেটি আমরা মাইনাস করে দিয়েছি, তার জন্য আমাদের শুধু জিওর যে ডিপ্রিসিয়েশনটা আছে সেটি আমাদেরকে ধরতে হবে। অর্থাৎ 250 মাইনাস 20 কত হচ্ছে, 230 টাকা হচ্ছে আমাদের কি জিডিপি। ভারতবর্ষের বা যে কোনো দেশের জন্যই কিন্তু জিডিপিটা কিন্তু কি অনেক গুরুত্বপূর্ণ, কেননা জিডিপির উপরে নির্ভর করে কিন্তু কি যে বিদেশি কোম্পানিগুলো ভারতের মধ্যে কি আগ্রহ দেখাবে যে এই দেশে ইনভেস্টমেন্ট করা যাবে এবং অবশ্যই দেশের ডেভেলপমেন্ট হবে। তো আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সার্ভিস সেক্টর কিন্তু আমাদের জিডিপির মধ্যে পড়ে। সার্ভিস সেক্টর যে আছে ভারতবর্ষের মধ্যে, যে কোচিং সেন্টারগুলি চলে এবং যে আমরা বাস ভাড়া দিই সেটাও কিন্তু আমার জিডিপিতে কাউন্ট করা হয়।